পুরো বাজারে একটা তেলের দোকানেও তেল নাই রে ভাই। হোন্ডা লয়া বয়ে রয়েছে আর বোতলগুলো দিয়ে চতুর্দিকে ফালায় রাখছে। আর আমি ঘুরতাছি ওই দিকে এদিক যাইতাছি, কোনো দোকানেও তেল নাই। থাকলে এত পরিমাণে দাম চাইতাছে, জানি না এই সমস্যাটা কবে সংশোধন হবে। পকেট হয়ে গেছে ফাঁকা, ঘুরতে ঘুরতে হন একটু এটিএমে যাইলাম, ছোট বাইরে লইয়া টাকা উড়াইলাম। কিছু টাকা উড়াই ওরে যে খুশি করলাম, ওই প্রথমবার দেখতে পাইলো টাকা কিভাবে উড়াই। আর এত খুশি লাগলো ওর থেকে, ভাই আমাদের টাকা পয়সা নেই, টাকা পয়সা পাই ওরে কিছু খাওয়াইতে হয়, বুঝেন নেই লগে আইসেছে আমরা এখন ওরে তো কিছু দিতে হয়। তারপর ওরে সুন্দর করে খাওয়া দিলাম আর আমি সেলুনে একটু ফ্রেশ ফ্রেশ হইলাম। অনেকদিন হলো চুল টুল কারি না ঈদের। তো আসসালামু আলাইকুম, আজকে সারাদিন তেল খুঁজবো, তো আপনারা আমার সাথেই থাকেন। তো এখন বাজারে আয় বললাম, বাজারে প্রত্যেকটা দোকানে যাইতেছি, কোনো দোকানে যাই তেল নাই। আর এই বাজারের থেকে বড় বাজারও যাবো, এই জায়গায় আজ দেখলাম কোনো তেলের বোতলও নাই। আর জানি না তেলগুলো কোথায় গেছে, শুনলাম কদিন আগে অনেক তেল ছিল। তো বাজার দিয়ে এদিক ওদিক ভিজাইতেছে আর দেখি কোনো দোকানে তেল নেই। একটা সময় কত তেল ছিল, অন পুরো বাজারে তেল পুরো খালি হয়ে গেছে। দেখেন বোতলগুলো কেমনে হালাই দিছে। অন আমার মাথা গেছে গরমে, ভাই একটু ঠান্ডা করতে দোকানে আইলাম। এই দোকানে তেল বিছিলাম, মোবাইল সার্ভিসের দোকানে কি তেল পাওয়া যাবো? পিছনে যে ড্যারাম গুলা দিয়ে হালাই দিছে রে ভাই, তেলের খালি কইরা এত তেল গেল কই আমি বুঝলাম না। এটা দেখতেছে আসতেছি অন তারা ওরা করে ইজি বাইকে উঠে গেলাম, বড় একটা বাজারে যাবো। ওই জায়গায় দিয়ে তেলের কি অবস্থা, ছোট বাইরে লগে লই নিলাম। ওর মোবাইলটা মনে করেন ডিসপ্লে গেছে ঠিক করে লইলাম। অন যাইতাছি আর বাতাস খাইতেছি, আর এত গরম লাগতেছে রে ভাই, নাইমা দেই যে কোনো ইয়াই নেই। তো এই বাজারে থামকম না, সামনে যাচ্ছি, এই যে কোনো তেল নাই। তো এটা পার হয়ে আমরা আরেকটা বাজারের দিকে ঢুকে দিতেছি। এই যে বাজারে নাইমা গেলাম, নাইমা অন আশেপাশে ঘুরতেছি। অন আড়ে যাবো, আড়ে যাই মনে তেল পাই কিনা ভাই, আজকে তেল যে এমনি খুঁজা বার করতে হইবই। তো আপনারা দেখেন আমি তেল কেমনে বিছাই। তখন আড়ে আয় বললাম, আড়ে দিই ভাই, তেলের বদলে সব খাসি দিয়ে ভরা। তো চুলগুলো আর ভালো করে আশ্রয় টাশ্রয় লইতাছি। অন গাড়ায় মনে করেন দেখতেছি শুধু খাসি আর খাসি, তেলের বোতল আর দোকান দেখি না। ঠিক আছে, বোতল দেখলে ওই দোকানে যাইতাম। তো এই জায়গায় এই সুন্দর মুরগি টুরগি লিয়ে বসেছি, তেল লিয়ে বসে থাকলে হয়তো তেল কিনতাম। মানে এই দিকে ওই দিক ঘুরতেছি আর বাজারে দেখতেছি তেলের দোকান আর পাইতাছি না ভাই। আর যেই পরিমাণে মানুষ অন ওইদিক যায় এদিক যায়, লাগতেছে আমার গরম আর মাথা হইতেছে আরো গরম। কারণ হুন্ডাটা বন্ধ, কতক্ষণ ধরে তেল নাই দেখা বুঝছেন, কইতে কই যাবো বুঝতেছি না। আর গাড়ি না নিয়ে গেলে অনেক ভালো লাগে না। আপনারা হয়তো জানবেন, যা গাড়ি আছে এরা জানেন তেল না দেখলে কতটা জ্বালা রে ভাই। ঠিক আছে, এই দিকে দিয়ে জাম লাগাইছে, তেল নাই এইদিকে দিয়ে এই গাড়িগুলা। হুন্ডা মুন্ডাও কম চলে। ঠিক আছে, সোফার ভিতরে যাই একটু বমু চিন্তা করতেছে, এত গরম লাগতেছে আমার থেকে। কই যাই হোক, সোফাগুলো খুব সুন্দর লাগছে, কেউ নিতে চাইলে নিতে পারেন। তো হুন্ডাটার মধ্যে একটু বললাম, তেল ছাড়া গাড়ি ভালো লাগে না বুঝছেন, তেল থাকলে গাড়ি লিয়ে কইতে কই যাওয়ান জায়গা। ঠিক আছে, যাই হোক গাড়ি করে দেখে আমার যাইতেছি, তেল বিচাইতে তেল আর কই পাবো না ভাই, বাজার পুরা খালি। ছোট বাড়ি লিয়ে এদিকে ঘুরতেছি আর কইতেছে ভাই তেল পাইবেন না চলেন। তা আমি কইতেছি তেল পাবো না, আর একটু খুঁজে দিই। হ্যাঁ, অনেকে ভাবতে পারেন ওই সোফার ভিডিওগুলো কেন দেখলাম ভাই, ওইগুলো আমি নিজেও জানি না। একটা দোকানে দেখছি, ওইটা আমার বেটা কয়ও নাই, আমি নিজেও এমনি থেকে কইছি, কেউ কই না ওটা স্পন্সর ভিডিও না ভাই, ওটা ফ্রি। ঠিক আছে, আমি আর ভালো লাগছে আপনাদের কইলাম। তো এখন চলে গেলাম সেই ভাইরাল মার্কেট, যেটা নিয়ে অনেকে ভিডিও করছেন, আমরা করতে দেরি করে ফেলছি। ঈদের সময় এখানে অনেক পরিমাণে মনে করেন কাস্টমার ছিল। তো এই মার্কেটে ঢুকে তুমি তেল পাওয়া যায় কিনা। ঠিক আছে, নিউ মার্কেটে আয় দিয়ে বাচ্চারা খেলতেছে, ওগুলো আমার ছোট ভাইও খেললো। হুন্ডা মুন্ডা সব বন্ধ, তেল নেই দেখে মনে হয় এটি সব তেল বিতে। তখন এদিকে ঘুরতেছে তেল খুঁজতেছি, তো ওইটার ভিতর তেল পাই নাই। অনেক জায়গায় তেল পাওয়া যাবো, তরমুজ আয় দিয়ে ভাই, তরমুজের বাজারও আগুন। তো এই দোকানে যাই গেলাম, তেল কোন নাই, কোনো তেল নাই। আমি তো পরে পুরো অবাক, তেলের এত পরিমাণে সংকট হয়ে গেছে। তাহলে বুঝেন আর কদিন পরে কি হইব ভাই যদি তেল এখন না আহে। তো আমি তো পুরো অবাক হয়েছি, একটা দোকান হয়ে লেখা তেল নাই, পাম্পে তো আরো আগে নাই। তো আপনারা হয়তো জানবেন যে পাম্পে গেলেও তেল পাওয়া যাবে, অনেকে কইতে পারেন, কিন্তু না রে ভাই, পাম্পেও তেল নেই। বাজার থেকে আরেক জায়গায় যাইতেছি গা, তখন ওই দিকে যায় দেখবো তেল পাই কিনা। ঠিক আছে, আর মনে করেন এই হসপিটালের আশেপাশে দেখতেছি কোনো বোতল দেয়নি। এই দোকানে দেখে মনে করলাম এই দোকানে তেল বেছে, অন যায় তেল তো দূরের কথা কিছুই নেই। তো এদিকে ওদিকে ঘুরতেছি, আর আমার মনে করেন কিছু টাকা লাগবো। ঠিক আছে, টাকা কই পামু, আমার কাছে বেশি টাকা টোকা নাই, অল্প কিছু টাকা ছিল। মনে করতেছি যে তেল যখন কিনতে যাবো, তাই পাইলে তো তেলগুলো লই লমু, বুঝেন নাই, টাকা থাকলে ভালো হইব। তখন এই দোকানে যাইলাম, দেখলাম তেল নাই, কিছুই নাই। আর এই বাজারটা মনে করেন ভাই আইলে একটু ডর করে, মোবাইল টোবাইলে ধর দেয় বুঝছেন। আর এই লেগে মনে করেন আমি একটু সাবধানে থাকি, পকেটে হাত দিলাম, আর দেখলাম সব ঠিক আছে কিনা। কারণ আপনারা হয়তো কইতে পারেন ভাই এই বাজার আবার কে নেয়, ভাই কে নেয় এটা কেউ জানে না, নিলে লয়ে গেল গাই। যে এখন এই জায়গায় এলাম, এই হসপিটালের সামনে একটা এটিএম বুথ পাইছি, কার্ডটা বার করে দিয়ে পকেটে কার্ড কুট সব ঠিক আছে কিনা। এখন দিয়ে যে সব ঠিকঠাক আছে, তাহলে মনে করেন যে যাইতে পারে টাকা উঠাইতে। ছোট ভাই হঠাৎ করে কইলো, ভাই আমার তো দেখি নাই কোনোদিন কার্ড দেওয়া টাকা উঠাইতে, তো আমার একটু দেখায় না। আমি ঠিক আছে, তোর তো দেখা আমি তাহলে ওরে লয়ে গেলাম, ক্যামেরাম্যান আছে। ঠিক আছে, আমি ওর আগে আইটে গেলাম গা, এটিএমে যাই দিই ভাই সিরিয়াল। আর এই এটিএমটার ভাই এত সোলো, ঠিক আছে, এই জায়গায় টাকা উঠাইতে লাগে 10 মিনিট। একটা মানুষ ঢুকলে 10 মিনিট আগে বাড়িতে না, এত পরিমাণে নেট সোলো থাকে। তো জানি না কর্তৃপক্ষের এটা দেখা উচিত। ঠিক আছে, যে কে লিগে এত নেট সোলো থাকে। তো ছোট ভাই লইলাম আর বললাম যে ঠিক আছে লাইনে দ্বারা একটু একজন বাইরক, তাহলে তোরা ঢুকামো। কারণ আমি ঢুকে গেলাম, ঢুকে কার্ডটা দিলাম, দিয়ে মনে করেন হিসাব টিসাব কইরা দিতেছে। আর আমার কার্ড তো বাড়িতেছে না, আমি তো ভয় পাইতেছি কিরে কার্ড আবার আটকায় দেয় কিনা। কতক্ষণ অপেক্ষা করার পরে তারপর আইলো অপশন, তারপর অপশন আর পর পিন টিন দিয়া মনে করেন যে রাইখা দিলাম। আর তেই লড়ে চড়ে না বুঝছেন, হ্যাং হয়ে রয়েছে। আমার মন মিজাজ হ্যাং হয়ে রয়েছে ভাই, টাকা পয়সা বুঝেন নাই, অল্প কিছু টাকা উঠাম, যদি আবার দেরি হয়। তো টাকা উঠানোর পরে ওর হাতে দিলাম, ও এত খুশি হয়ে গেছে, ওর খুশি দেখে আমার মনটাও ভালো হয়ে গেছে। ওর হাতে টাকাটা দিলাম আর কইলাম বেটা এটা খুব সহজ জিনিস, তুইও চাইলে উড়াইতে পারবি। ঠিক আছে ভাই, তো টাকা ঢুকে উঠে এখন বাইরে গেলাম গা, বাইরে এখন যাবো গা বাইতে ভাই, আর ঘুরুম না। আর চুলগুলা দেখছেন কি অবস্থা হয়ে গেছে গা। কিছু টাকা উড়াইছি, ওরও কিছু খাওয়াই দিব। একটা অটো লেগে দাঁড়াই রয়েছি, অটো একটা আইবো, ওর কয়েকটা অটো সিঙ্গেল দেওয়ার পর একটা আইলো। ঠিক আছে, গেল গা, আবার নিল না। এই অটোটা পাইলাম, এটাও যাইবো না। কতক্ষণ পরে গেলাম তুই সর, আমি সিঙ্গেল দিই, তোর সিঙ্গেলে হয়তো যাইবো না। একটা পাইলাম, একটাই যাইবো কইতেছে। তো অটোটা উইটা গেলাম গা, উইটা মনে করেন বইলাম ওর সামনে, বইলাম আমিও সামনে বইলাম। অটোটা ওরা টান দিল, বাজারে বললাম বাজারে মনে করেন
করেন যে নাইমা যামুগা, ঠিক আছে, কতক্ষণ আর বই তুইব আমরা এই জায়গা থেকে আরেকটা সামনে যাবো, কারণ ওই জায়গায় যাবো সেলুনে চুল কাটাই দেবো। আর ভাই সেলুনে এত পরিমাণে ভিড়, আর প্রচুর ভিড় বুঝছেন, আর এই সেলুনটা অনেক পরিমাণে ভিড় বাট্টা থাকে। তো ছোট বাইরে গেলাম, ঠিক আছে আমরা একটু ঘুরে গিয়া কিছু তোরে খাওয়াইতে, হয়তো এক স্যার খাইবো না বুঝছেন, ও খাইতে চায় নাই, ঠিক আছে। পরে ওরা অনেক রিকোয়েস্ট করে বহাইলাম, কি খাইবো রিকোয়েস্ট করলাম, কিন্তু কিছুই খাইবো না। পরে আমি নিজে থেকে দই খাইলাম আর ওর লগে লইলাম, আর আমি দই খাইতে খুব পছন্দ করি, আপনারা হয়তো জানেন। ওরা এত করে রিকোয়েস্ট করলাম কি খাবি, হয় কিছুতেই রাজি হইলো না। যাই হোক অল্প কিছু খাওয়াইলাম আর খাওয়া দাওয়া শেষ করলাম, ওর হাসিটা দেখে আমার নিজের তো ভালো লাগতেছে। আর সেলুনের ভাই এত পরিমাণে বিল, খাওয়া দাওয়া করে বিল টিল দিয়ে দিলাম দোকানদারের, দোকানদারের বিল টিল দিয়ে সেলুনে যেতে হবো, তার ওরা করতেছি সেলুনে যা সিরিয়াল দিতে হবো। আর সেলুনে যাওয়ার পর ভাই মনটাই আমার খারাপ হয়ে যাবে বুঝছেন, 2-3 ঘন্টা সিরিয়াল দিয়ে মন চায় না চুল কাটতে, মন চায় নাও রয়ে যায়। এই দেন কত পরিমাণে সিরিয়াল, তেল পাই নাই, মাথা গরম, এখন চুল ফালাই দিব আজকে সব, বোঝেন নাই আমি কি করবো ভাই, তেল বিছিতে বিছিতে আমার মাথাটাই গরম হয়ে গেছেন, চুলগুলো সব সাইজ চালাইতে মন চায়, আবার কই যে নাচ খাসলে হয়তো খারাপ দিয়ে দেবো। অন ভিতর আইলাম, হলাম আরেকজন পরে নাকি বহাইবো, প্রায় 1.5 ঘন্টা ধরে বই রইলাম, কোনো খবর নাই ভাই বুঝছেন, এত পরিমাণে সিরিয়াল। এটা দেখতেছি আর আশেপাশে ঘুরতেছি আর মাথাটা চুলকাইতেছি, কি করবো বুঝছেন। আর এইদিকে আমার মাত্র বহাইলো, বহানোর পরে আমার চুলগুলো সুন্দর করে কাটিয়ে দেবো। চুল এত পরিমাণে বড় হয়েছে ভাই, সমানভাবে কাটতে পারি না, বিভিন্ন জায়গায় যাই। মনে করেন আজকে এমনি 2-3 ঘন্টা বই হলো চুল কাটতে দিব, 2 ঘন্টা পরে বইছে দিলাম, তারপরে সিরিয়াল পাইছি, চুলগুলো সুন্দর করে হেরে গেলাম, চাইছে দাও, আমার মাথা গরম, তেল টেল পাই নাই, অনেক কথাবার্তা কইলাম। আর ছোট ভাই বই ভাই দেখতেছে আমি চুল কিভাবে কাটা, ওরা আবার জিগেলাম তুই চুল কাটবি কিনা, কয় না। আর ভাই তেল পাইলে সত্যি আমি বাই যেতাম, ঠিক আছে, চুল কাটাইতাম না, তেল নেওয়ার পাওয়ার কারণে আজকে আমার চুল কাটতে হইলো, ঠিক আছে, চুল নাইলে আমি কাটতাম না সত্যি কথা। চুলগুলো ফ্রেশ করলাম, এখন মনে করেন যে বেড়া সুন্দর করে খাইতে যাচ্ছে। আর আমি ভাই অবাক হয়ে তাকাই আছি যে কিরে, আর দোকানে আমারই একা বহাইলো, আর দুপুর হয়ে গেল, সবাই বাইরে হয়ে গেল, আমি সবাই লাস্টে সিরিয়াল পাইলাম, ওই পাশে একজন আছে আর আমি এই পাশে বই আছি। আর এই দোকানে চুল কাটানো ভালো, আমি যতটুকু বুঝতে পারলাম, আমি তেমন কাটাই নেই, এই প্রথম, আরেকবার কাটাইছিলাম অনেক আগে, কিন্তু এবার এই হেয়ার থেকে প্রথম কাটাইতেছি। তো চুলগুলা কাটানো শেষ করার পর্যায়ে পরে হয়ে যাইতেছে, আর তারে কইলাম যেভাবে সে সেভাবেই কাটতেছে, কিন্তু সে একটা ভুল করে লাইলো রে ভাই, আমার সাইড দিয়ে। তো যাই হোক বেড়ায় অনেক পরিশ্রম করে আমার চুলটা সুন্দর করে ফ্রেশ করে দিল, আমি যেভাবে চাইছিলাম ও মোটামুটি ওইভাবে করে দিল, ঠিক আছে। অনেক চুল ছিল মাথায়, বেড়ারও মাথা নষ্ট হয়ে গেছে এই চুল কাটতে যায়, অনেকদিন ধরে চুল কাটিনি, এত পরিমাণে চুল হয়ে গেছিল। বেড়ায় অনেক কষ্ট টিষ্ট করে মনে করেন চুল কাটতে আমার ফ্রেশ করে দিল, সামনে দিয়ে ছোট ছোট করে দিল, হয়তো একটু 19-20 হইতেই পারে, ঠিক আছে, মানুষ বলতে ভুল হয়। তো চুল কাটা শেষ হয়ে গেল, আমার সুন্দর করে পুচ্ছা দিল, চুলগুলো ফ্রেশ করে নিলাম। অন ভাই মুখটা একটু ওয়াশ করে দেবো, আর এই জায়গায় বিলাইবো প্রায় 200 টাকার মতন। অন মনে করতেছি 200 টাকা যখন বিলাইবো তাহলে মুখটা একটু ওয়াশ করে লই, ঠিক আছে। অন হ্যারে কইলাম সুন্দর করে একটু ওয়াশ করে দেন, বেড়া আমার সুন্দর করে ওয়াশ করে দিল। আর ভাই ভালোই সার্ভিস পেলাম, আমার কিন্তু মনে করেন ভালো লাগলো এই দোকানে চুল কাটা, ঠিক আছে। অনেকক্ষণ বয়ে রইলাম আর মোটামুটি ভালোই ফ্রেশ হইলো, আর এখন মনে করেন সুন্দর করে সে আমার ফ্রেশ করে দিল, চুল কাটা প্রায় শেষ করে নিলাম। এত গরম ভাই, শার্ট পরন যাবো না বুঝছেন, শার্ট পরলে আবার চুলকাইবো, চুলকাইতেছে আমার শরীর অলরেডি, এত পরিমাণে চুল লেগে গেছে। এখন বিলটা অলরেডি দিয়ে দিবো, বিলটা দিয়ে এখান থেকে বাইরে দেবো তাড়াতাড়ি, তারা বিলটা দিয়ে দিলাম। এন্ড বিলটা দেওয়ার সময় মনে করেন সে আমাদের 50 টাকা কম নিয়েছিল, পরে আবার আমি হাই দিয়ে দাঁড়িয়ে দিয়েছি, না ভাই কত বিল, পরে সে 200 টাকা রাখলো। যাক টাকা দিয়ে বাইরে গেলাম, বাইরে দিয়ে বাজারে একটা মানুষ নেই, তেল কই পামু, মনে করলাম মোহন একটু তেল খুঁজমু, আর কই না তেল খুঁজে আর কই পামু, তেল তো শেষ হয়ে গেছে, পাইলে তো তখনই পাইতাম। এখন বাজার থেকে বাইরে যেতে হইব, ঠিক আছে। অনেকক্ষণ বাজারে আসছিলাম, প্রায় 3-4 ঘন্টা ছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন, সকালে আইসি আর এখন প্রায় দুপুর হয়ে গেছে। আর এইদিকে খুব সুন্দর একটা দৃশ্য, তারা হাল চলতেছে। ছোট ভাই আমার থেকে বিদায় নিল, অনেকক্ষণ কষ্ট করছে, আমার সাথেই ছিল, আর বিদায় দিলাম। আর আমার নানি আয় দিয়ে সবকিছু গুছাইতেছে, বাড়িঘর সব, এই যে লাকড়ি টাকড়ি যা আছে খালাকো বাসায়, তারা সবকিছু একসাথে করলো। তো বাসায় আইলাম, আয়া মনে করেন হ্যাঁ বললাম, ছোট বোনেরা দেখি যে জামা কাপড় দিতেছে, তার লগে কথা গেলাম, আয়াতে আমার ভাগ্নিরা আমার দেখা পলাইতেছে। তো সবার লগে সময় কাটাইলাম, আর অনেক ঘুরলাম, তেল পাইলাম না ভাই, মাথাটা সুন্দর করে ফ্রেশ করে দিলাম, মাথাটা ঠান্ডা করার চেষ্টা করলাম। আর ভাগ্নিগুলো একটু শয়তানি করলাম, ওগুলোর লগে থাকতে পারলাম, আমার নিজের তো ভালো লাগে। আর ওরা এত খুশি হয়ে গেছে মামারে দেখা, আর অনেকদিন পরে পাইছে তো, আর সবাই আয় দিয়ে ভাই যে পরিমাণে খাইতেছে, খালতো ভাই একে মনে করেন ভরপুর খাই লইলো। আর তেল নেয়, তেলের বদলে ওরা খাইয়া দেয় মনে করেন পোষায় দিল, ঠিক আছে। আবার ওগুলো কথাটা শেয়ার করলাম, এদিকে দিয়ে ভাগ্নি হাসাহাসি করতেছে, তো জানি না ওরা কেন হাসাহাসি করে, আর ওদের দেখলে আমার খুব ভালো লাগে। তো আমিও ফ্রেশ হয়ে গোসল টোসল করে খাওয়া দাওয়া করে নিলাম, খাওয়া দাওয়া করা শেষ করলাম, ঠিক আছে। আর মনে করেন আপনাদের লগে আজকে শেয়ার করলাম ভাই, তেল পাইলাম না, কিছুই পাইলাম না, খাওয়া দাওয়া শেষ করলাম। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন, আর কে কে তেল পাইছেন সেটাও কমেন্ট করবেন।